মোক্ষদা একাদশী তিথি, যেই তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন। কবে এই মোক্ষদা একাদশী ব্রত? অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত পালন করতে হবে 1 ডিসেম্বর বা 1 ডিসেম্বর রোজ সোমবার। সারা বিশ্বে একযোগে একই দিনে এই মোক্ষদা একাদশী তিথিটি আমাদেরকে পালন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তগণ সারা বছর ধরে অপেক্ষায় থাকেন কখন এই মোক্ষদা একাদশী তিথিটি আসবে এবং এই তিথিটি তারা শ্রদ্ধা এবং ভক্তির সহিত পালন করবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন মোক্ষদা একাদশী তিথিটি কতটা গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত একটি একাদশী ব্রত। আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন, এই দিন কি কি করবেন, কি কি খাবেন, কোন কাজগুলি মোক্ষদা একাদশীতে অবশ্যই করবেন, সকল কিছু এক এক করে জানতে চেষ্টা করব। আপনারা সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই এই মোক্ষদা একাদশীর কিছু মাহাত্ম্য শ্রবণ করব। আপনারা সকলে জানেন যে বাজার থেকে যদি কোনো কিছু আমরা ক্রয় করে নিয়ে আসি, সেই জিনিসটির যে বক্স বা বাক্স থাকে, সেই বক্স বা বাক্সের মধ্যে একটি ম্যানুয়াল দেওয়া থাকে। অর্থাৎ আমরা সেই জিনিসটি বা যে যন্ত্রটি কিনে আনি বা আমরা যদি কোনো মোবাইল ফোন বা যে কোনো ইলেকট্রনিক সামগ্রী কিনে আনলেই আমরা একটি ম্যানুয়াল দেখতে পাই। এই ম্যানুয়ালে নির্দেশনা দেওয়া থাকে কিভাবে আমরা ওই যন্ত্রটি বা ওই ইলেকট্রনিক্স সামগ্রীটি ব্যবহার করব। তদ্রূপভাবে আমাদের যে মনুষ্যরূপী শরীর, এই শরীরটি আমরা কিভাবে পরিচালিত করব, এই সম্পর্কে সকল প্রকার নির্দেশনা ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে প্রদান করেছেন। তাই এই তিথিতে আমাদের খুব সতর্কতার সহিত পালন করা উচিত। সুপ্রিয় ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভগবদ গীতার জন্মদিন হিসেবে খ্যাত এই মোক্ষদা একাদশী ব্রতের দিন আপনারা আগের দিন সংযম করবেন। কিভাবে সংযম করবেন? কোনোভাবে আমিষ আহার করবেন না, নিরামিষ আহার করবেন এবং নিরামিষ যে খাদ্যদ্রব্যগুলি রয়েছে এই সকল খাদ্যদ্রব্য ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন। রাত 12 ঘটিকার পূর্বে আগের দিন রাতের আহার সম্পন্ন করে নেবেন। ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করে নেবেন। যদি দন্ত মার্জন বা দাঁত ব্রাশ না করেন, সেক্ষেত্রে আপনার দাঁতের ফাঁকে বিভিন্ন খাদ্যকণা লেগে থাকতে পারে। এই সকল খাদ্যকণা একাদশীতে প্রভাব বিস্তার করতে পারে। এইভাবে আপনারা একাদশীর আগের দিন অতিবাহিত করবেন। এরপর একাদশীর পরদিন সকালবেলা অর্থাৎ সূর্য উদয়ের পূর্বে স্নান করে নেবেন। স্নান করে ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে চেষ্টা করবেন। এই দিন ভগবানের শ্রীচরণ কমলে অধিক সংখ্যক তুলসী পত্র অর্পণ করবেন। ভগবানের চরণ কমলে পুষ্প অর্পণ করবেন। তুলসী পরিক্রমা করবেন। 4 বার করে আপনারা তুলসী পরিক্রমা করবেন। তুলসী মূলে জল দানের কথা প্রথমে আমরা আলোচনা করলাম। এরপর গৃহে যে নিত্য পূজা রয়েছে সেই নিত্য পূজা সম্পন্ন করবেন। একাদশীতে এই মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি আপনারা পাঠ এবং শ্রবণ করবেন। এই তিথিতে আপনারা নির্জল উপবাস পালন করবেন। অনেকে আছে যারা আমরা নির্জল উপবাস পালন করতে পারি না, সেক্ষেত্রে আমরা পঞ্চ রবি শস্য যেমন চাল, ডাল, ভুট্টা, গম, সরিষা এই সকল পঞ্চ রবি শস্য বর্জন করে আমরা একাদশী অনুকল্প যেমন সাবু, ফল, জল, দুধ, সবজি, বাদাম ইত্যাদি গ্রহণ করে একাদশী ব্রতটি পালন করব। তবে সবজি রন্ধনের ক্ষেত্রে আমরা সয়াবিন তৈল ব্যবহার করব না, সূর্যমুখী তৈল অথবা ঘি ব্যবহার করব। মোক্ষদা একাদশী তিথির দিন আমরা মোক্ষদা একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ যে গীতার জ্ঞান দান করেছিলেন অর্জুনের নিকট, সেই শ্রীমদ্ ভগবদ গীতার 1 নং শ্লোক থেকে 700 নং শ্লোক পর্যন্ত সকল শ্লোক পাঠ এবং শ্রবণ করতে চেষ্টা করব। নিকটস্থ যে ইস্কন মন্দির রয়েছে সেই সকল ইস্কন মন্দিরে গিয়ে আপনারা এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন। বিশ্বের প্রায় প্রতিটি ইস্কন মন্দিরে মোক্ষদা একাদশী ব্রতের দিন গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে। কিভাবে অনুষ্ঠিত হবে? এই দিনে ভক্তরা যাদের গীতা নেই তাদেরকে গীতা দান করেন। তারপর সকলে মিলে একসাথে শ্রীমদ্ ভগবদ গীতার পারায়ণ উৎসব করেন। 1 নং শ্লোক থেকে 700 শ্লোক পর্যন্ত একসাথে উচ্চারণ করেন, পাঠ করেন। তো এই মোক্ষদা একাদশীতে যদি আপনারা গীতা দান করেন সেটি অতি উত্তম।
আপনি আপনার সাধ্যমতো একটি গীতা, 2টি কিংবা 5টি কিংবা 10টি গীতা দান করতে পারেন। বিশেষ করে আপনার অনেক আত্মীয় স্বজন রয়েছে এবং আশেপাশে অনেক প্রতিবেশী রয়েছে হয়তোবা যাদের ঘরে শ্রীমদ্ ভগবদ গীতা নেই, তাই আপনি এই মোক্ষদা একাদশী তিথিতে, মহিমান্বিত এই একাদশীতে তাদেরকে শ্রীমদ্ ভগবদ গীতা দান করতে পারেন। মোক্ষদা একাদশী যদি আপনি ভগবদ গীতা দান করেন, ভগবান আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনি একাদশীর পূর্ণ ফলও লাভ করতে পারেন। ভগবান শাস্ত্রে স্বয়ং বলেছেন যে গীতা দান করলে ভগবান তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন, তার প্রতি অত্যন্ত খুশি হন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনি নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে গীতা জয়ন্তী উৎসবে অংশগ্রহণ করতে চেষ্টা করবেন, অথবা বাড়িতে আপনারা শ্রীমদ্ ভগবদ গীতার সকল শ্লোক পাঠ এবং শ্রবণ করতে চেষ্টা করবেন। আপনার ঘরের কোনো সদস্য থাকতে পারে তারা হয়তোবা গীতা পাঠ করতে পারে না, তো তাদেরকে পাশে বসিয়ে এই শ্রীমদ্ ভগবদ গীতাটি আপনারা অধ্যয়ন করবেন উচ্চস্বরে। তো গীতা জয়ন্তী বা এই মোক্ষদা একাদশী তিথিতে আপনারা বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করবেন। যারা নিয়মিত 4 মালা বা 8 মালা জপ করেন, আপনারা এই মোক্ষদা একাদশী তিথিতে 16 মালা জপ করতে চেষ্টা করবেন। আর যারা প্রতিদিন 16 মালা জপ করেন, তারা এই মোক্ষদা একাদশীতে 25 মালা জপ করবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এইভাবেই আপনারা মোক্ষদা একাদশী তিথিটি পালন করবেন। আবারও বলে রাখি, আসছে 1 ডিসেম্বর রোজ সোমবার গীতা জয়ন্তী উৎসব বা মোক্ষদা একাদশী তিথি। এই তিথিতেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট গীতার জ্ঞান দান করেছিলেন। ভগবান আমার মতো কলিহত জীবদের জন্য অর্জুনের নিকট এই পরম পবিত্র গুহ্য এই গীতার জ্ঞান দান করেছিলেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সকলেই ভক্তি এবং নিষ্ঠার সহিত এই মোক্ষদা একাদশী ব্রতটি পালন করুন। একাদশীর পরের দিন কি কি করবেন, অর্থাৎ একাদশীটি কিভাবে সমাপ্ত করবেন। একাদশীর দিন আপনারা যে পঞ্চরবি শস্য বর্জন করেছেন, দ্বাদশী তিথিতে সেই পঞ্চরবি শস্য দ্বারা আপনারা ভোগ প্রস্তুত করবেন। ভোগ প্রস্তুত করে সেই ভোগ ভগবানকে অর্পণ করবেন। অর্পণ করার পর সেই মহাপ্রসাদ পালনের যে নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়ের মধ্যে গ্রহণ করে এই মোক্ষদা একাদশী ব্রতটি সমাপ্ত করবেন। পরবর্তী ভিডিওতে আমরা মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের মোক্ষদা একাদশী ব্রতের পালনের সময়সূচি আপনাদের নিকট প্রদান করব। ভিডিও শেষে এবার জানতে চেষ্টা করব এই তিথিতে আপনারা কোন কাজগুলি ভুলেও করবেন না। মোক্ষদা একাদশী ব্রতের আগের দিন, মোক্ষদা একাদশীর দিন, মোক্ষদা একাদশীর পর দিন কোনোভাবে আমিষ আহার করবেন না, দ্রুত ক্রীড়া যুক্ত হবেন না, তাস পাশা জুয়া ইত্যাদি খেলবেন না। তারপর চা পান সিগারেট সহ সকল প্রকারের নেশা আপনারা এই 3 দিন বর্জন করবেন। অন্য কারোর সমালোচনা করবেন না, কোনোভাবে মিথ্যা কথা বলবেন না। এইভাবে আপনারা এই মোক্ষদা একাদশী ব্রতটি ভক্তি এবং নিষ্ঠা সহকারে পালন করবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখা হবে শীঘ্রই নতুন ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।